লোভী পাংচারওয়ালা। ভাদুয়া গ্রামের হাইওয়ের পাশ ধরে যেতেই মুন্না নামের একজনের পাংচারের দোকান ছিল, কিন্তু পাঞ্চারের দোকানে ওনার এত আয় ছিল না যাতে করে তার পরিবার আরামে চালাতে পারে। এই যে কালুর বাবা, আমি কবে থেকে বলছি আমার একটাও শাড়ি নেই, আর তুমি এদিকে টাকাই দিচ্ছ না। কোথায় থেকে দেব? তুমি তো জানোই আমাদের পাঞ্চারের একটাই ছোট দোকান। বাবা বাবা, আমারও 7 টাকা চাই, আমি কম্পাস বক্স কিনবো। তুই চল আমার সাথে পাঞ্চারের দোকানে, টাকা পেলেই তোকে দিয়ে দেব। তুই কম্পাস কিনে বাড়ি চলে আসিস। আর দুজনে পাঞ্চারের দোকানে পৌঁছালো, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও ওখানে কেউ পাঞ্চার সারাতে এলো না। তখন বিরক্ত হয়ে কাল্লু ঘরে ফিরে যাওয়ার কথা বলল। বাবা, আমার খিদে পাচ্ছে, আমি বাড়ি যাই। জানি না তুমি 7 টাকাটা কখন পাবে। দাদা, পাঞ্চারটা বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই, দিন আমাকে দিন। জানি না কিভাবে পাঞ্চার হয়ে গেল, হাওয়া তো পুরোপুরি ছিল। আরো অনেক কারণ হয় টায়ার পাঞ্চার হওয়ার। এই দেখুন, টায়ারে পেরেক ঢুকে গেছিল, তাই জন্য পাঞ্চার হয়ে গেছে। নে কাল্লু, পেরেকটা ফেলে দে আর হাওয়া ভরার পাইপটা নিয়ে আয়। যা, এই নে, গিয়ে কম্পাস বক্স কিনে নে আর বাড়ি চলে যাস, ঠিক আছে? ও দাদা, আমার জিপ পাংচার হয়ে গেছে। আরে, এর মধ্যে তো সেই পেরেক যেটা ওই বাইকে ছিল। কাল্লু, তোকে আমি যেই পেরেকটা দিয়েছিলাম ওটা কোথায় ফেলেছিলিস? বাবা, আমি তোকে ওইখানেই ফেলেছিলাম, ওই সামনে। বোকা, দেখলি তোর পেরেক ফেলার জন্য এনার গাড়ি পাংচার হয়ে গেছে। সরি বাবা, ভুল হয়ে গেছে, এরপর থেকে মনে থাকবে। মুন্না পাঞ্চার সারিয়ে জিপওয়ালার কাছ থেকে 200 টাকা পাঞ্চারের জন্য নিল। জিপওয়ালা যাওয়ার পর বাচ্চা বলল, কি বাবা, তুমি তো আমাকে বেকারই বকলে। দেখো, আমার ভুলের জন্য তুমি 200 টাকা পেলে না। চলো, এবার মায়ের জন্য কিছু একটা কিনে নিয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আর মাকে বলবি না, আমি বিকালে শাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? বাচ্চার যাওয়ার পর মুন্না পাঞ্চারওয়ালা বসে ভাবছে, আজ আমার লালি নতুন শাড়ি পেয়ে খুশি হয়ে যাবে। ইস, যদি আরেকটা গাড়ি চলে আসে তবে সব কাজ হয়ে যাবে। কাল্লুর কম্পাস হয়ে যাবে, লালির শাড়িও হয়ে যাবে, তার সঙ্গে সবজিও কিনে নিতে পারবো। তখনই সামনে পড়ে থাকা কালো পেরেকটার দিকে ওর চোখ গেল। মনে মনে বলল, ওফো, কাল্লুকে বলেছিলাম এই পেরেকটা কোথাও নর্দমায় ফেলে দিতে, আবার ওখানেই ফেলে দিল। তাও ভালো আগের মতন রাস্তায় ফেলেনি, না হলে কারোর গাড়ি পাংচার হয়ে যেত। কি বাবা, তুমি তো আমাকে বেকারই বকলে। দেখো, আমার ভুলের কারণে তুমি 200 টাকা পেলে না। যদি এই পেরেকটা অন্য কোথাও ফেলার বদলে রাস্তায় ফেলে দিই, আর যদি কোনো গাড়ি পাংচার হয়ে যায়, তাহলে তো আমার প্রচুর লাভ। বাহ, রোজগারের তো ভালোই সুযোগ। এখান থেকে তো সারাদিন অনেক গাড়ি যায়। এই পেরেকটা যদি ওখানে ফেলে দিই, তাহলে তো আরো 2-4টা গাড়ি পেয়ে যাব। আর যদি কেউ বুঝতে পারে তাহলে দোকান থেকে তাহলে দূরেই ফেলি, তাহলে কেউ বুঝতে পারবে না। আর ও ঠিক তাই করলো। ওই পেরেকটাকে ও নিজের দোকানের থেকে একটু দূরে ফেলে দিল। কিছুক্ষণ পর একটা গাড়ি ওখান থেকে যেতে গিয়ে টায়ার পেরেকের ওপর পড়তেই পাংচার হয়ে গেল। পাংচার হতেই গাড়িওয়ালা ওর দোকানে আসলো। ভাই, গাড়ি পাংচার হয়ে গেছে, বানিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই। ও পাংচার সারালো আর গাড়িওয়ালা ওকে 100 টাকা দিয়ে ওখান থেকে চলে গেল। আর পুরো দিন মুন্না পাঞ্চারওয়ালার দোকানে মোট 10 থেকে 12টা গাড়ি এলো। পুরো সপ্তাহের আয় ওর একদিনেই হয়ে গেল। একদিন পাঞ্চার সারাতে আসা কাস্টমার ওর সাথে ঝগড়া শুরু করে দিল। আরে মুন্না ভাই, এটা 3-3 বার আমার গাড়ি পাংচার হলো, আর 3বারই একই পেরেক, তাও তোমার দোকানের একদম কাছে। নিশ্চয়ই এই পেরেকটা তুমিই ফেলো। না 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 দাদা, নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে। আমি পাংচার সারাই, আমি পাংচার করি না। না না, আমি ভুল বলছি না, এটাই ঠিক। আর মনে রাখবে, এই বেইমানির পয়সা বেশি দিন টিকবে না। ও বকবক করতে করতে ওখান থেকে চলে গেল, কিন্তু মুন্না ভাইয়ের ওপর এর কোনো প্রভাবই পড়ল না। ও
ও পেরেক বিছিয়ে বিছিয়ে লোকের গাড়ি পাংচার করে নিজের ইনকাম চালাতে লাগলো। একদিন কাল্লুর শরীর খুব খারাপ হলো। কেউ বুঝতে পারল না যে কি করবে। গ্রামের ডাক্তার দেখতে আসলো আর এসে বলল, এ নাকি শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে সমস্যা আরো গভীর হয়ে যাবে। শুনেই মুন্নার বউ কান্নায় ভেঙে পড়ল। মুন্না ভাই গ্রামের জমিদারের সাহায্য চাইল। জমিদার নিজের গাড়িতে কাল্লুকে শহরের বড় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বের হলো। কিন্তু যেই ও গ্রাম থেকে বেরিয়ে হাইওয়েতে আসলো, মুন্না ভাইয়েরই বিছিয়ে রাখা পেরেকে ওর 4টি টায়ারই পাংচার হয়ে গেল। 4টি টায়ার পাংচার হয়েছে দেখে মুন্না ভাই ঘাবড়ে গেল। জমিদার বলল, উফ, চারো টায়ার একসাথে কিভাবে পাংচার হয়ে গেল? চারো টায়ারকে একসাথে সরালে তো অনেক টাইম লেগে যাবে, তার মধ্যে কাল্লুর কিছু না হয়ে যায়। ওরা চিন্তিত অবস্থায় ওখানে দাঁড়িয়ে রয়েছে, তখনই সেই ভোলা ড্রাইভার পায়ে হেঁটে আসলো। ওদের চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো, আর ওদের কথা শুনেই কাল্লুকে নিজের কাঁধে নিয়ে পালালো দৌড়ে। ওকে কাল্লুকে নিয়ে পালাতে দেখে লালি আর মুন্নাও ওর পেছনে দৌড়লো। কিছুটা গিয়ে ভোলা কাল্লুকে নিজের খালি গাড়িতে বসিয়ে গাড়ি শহরের দিকে চালিয়ে নিয়ে গেল। কিছু সময় গিয়েই শহরের বড় হসপিটালে পৌঁছালো, যেখানে কাল্লুর চিকিৎসা হলো। ডাক্তার বলল, যদি আপনাদের এখানে আসতে 10 মিনিটও দেরি হয়ে যেত, তাহলে আপনার ছেলেকে আমি বাঁচাতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। এক অচেনা মানুষ হয়ে আপনি আমাদের আজ এত বড় উপকার করলেন। তবে একটা কথা বলুন দাদা, আপনি তো শহর থেকে আসছিলেন তাই না? তাহলে আপনি আপনার গাড়ি অত দূরে রেখে আমাদের দোকানের সামনে কি করছিলেন? আমি দেখতে দেখতে আসছিলাম যে রাস্তায় কোনো পেরেক তো পড়ে নেই। পড়ে থাকলে সরিয়ে দিতাম আর গাড়িটা আগে নিয়ে যেতাম। রাস্তায় তো পেরেক পড়েছিল, তাই জন্যই তো আমাদের গাড়িটা পাংচার হলো। না হলে তো আমরা কখন কালুকে নিয়ে চলে আসতাম। যদি আপনাকে না পেতাম তাহলে এই পেরেকের জন্য তো আমার ছেলের জীবনই চলে যেত। তুমি ওই দিন ঠিকই বলেছিলে ভোলা ভাই, রাস্তায় পেরেক বিছিয়ে আমি খুব ভুল কাজ করেছি। আজকে থেকে আমি রাস্তায় কোনোদিনই পেরেক ফেলবো না। আর যদি কোথাও পড়ে থাকে, আমি রোজ সকালে এসে রাস্তাটা আগে চেক করব, তারপরে দোকান খুলব। কেউ ঠিকই বলেছে, ঠকিয়ে টাকা রোজগারের সুখ তো কিছুক্ষণের জন্যই হয়, কিন্তু তারপরে ফলটা খুব খারাপ হয়। আমি ওই ফলটা ভোগ করার আগেই বেঁচে গেছি।